হ্যালো, আমি পিয়ালি। ওয়েলকাম টু মাই বেকার ব্লগ। আমার ভয়েসটা শুনে তোমরা বুঝতেই পারছো যে আমার শরীরটা একদমই ঠিক নেই। আর শরীরটা ঠিক না থাকার কারণে আমি তোমাদের সাথে নতুন কোনো ভিডিও শেয়ার করতে পারলামই না। এটা ছিল আগের বছর সরস্বতী পুজোর ভিডিও। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আমি অনেক লেটুস, আর আমি কোনো কিছুই টাইমে পোস্ট করে উঠতে পারি না। আগের বছরের সরস্বতী পুজোর ভিডিও এখনও পর্যন্ত আমার গ্যালারিতে পড়েই ছিল, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এই বছর আবার সরস্বতী পুজো চলে আসলো, তো সেই কারণে ভাবলাম ভিডিওটাই তোমাদের সঙ্গে এডিট করে শেয়ার করা যাক। তো আমাদের ফ্ল্যাটে হয় সরস্বতী পুজো, ছাদে সরস্বতী পুজো হয়। তো এখানে সবাই মিলে এখানে রান্না করা হচ্ছে। আমি জাস্ট ভিডিও করার জন্য আমি বললাম আমাকে একটু খুন্তিটা দাও, আমি ভিডিও বানাবো। তখন কাকিমা বলছে হ্যাঁ আমরা রান্না করি আর তুমি শুধু খুন্তি নেড়ে ভিউজ নাও। যাই হোক, তো সেই গল্পই হচ্ছিল আমাদের মধ্যে। তো তোমাদেরকে দেখানোর জন্য আমি 5 মিনিট এইভাবে খুন্তিটা নেড়ে নিয়েছিলাম। না আমি রান্না করিনি, রান্না সবাই মিলে করেছিল, কাকিমারা রয়েছিল। তো এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এখানে প্রদীপের তাপ সবাই নিয়ে নিচ্ছে, প্রসাদ খেয়ে নিচ্ছে। এখানে একটা দিদি সবার জন্য প্রসাদ কেটে নিচ্ছিল, ফল কেটে নিচ্ছিল প্রসাদ দেওয়ার জন্য। আর আমি ওই দিনও অফিসের ছুটি পাইনি, সেই কারণে আমাকে কাজ করতে হচ্ছিল। তো ছাদ থেকে চলে এসেছিলাম, এসে কাজ করছিলাম। আর তারপরে আবার ছাদে চলে গেছিলাম, কারণ মায়ের ভোগ খাওয়া হবে। যে মায়ের ভোগে কী কী ছিল দেখে নাও। এখানে ছিল পাঁপড় ভাজা, চাটনি, আর একটা তরকারি, খিচুড়ি, বেগুনি। মানে আমি স্টেপ বাই স্টেপ বলা হলো না। যাই হোক, শেষে পায়েস, বোঁদে এগুলোই ছিল আমাদের মায়ের ভোগ। তো অনেক মজা করেছিলাম, সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো করে দিও। টাটা।